আদালতের আদেশ অমান্য করে মাটি কেটে কৃষি জমির ধ্বংস অব্যাহত থাকায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ 4 কর্মকর্তাকে তলব করে ভর্ৎসনা করেছে হাইকোর্ট। একই সাথে চট্টগ্রামের জেলা জজকে এই অনিয়মের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী 30 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আধারে কৃষি জমির উপরিভাগ কেটে এভাবে চলে ইটভাটায় মাটি নেওয়া। এই অপকর্ম বন্ধে গত 19 মার্চ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের আদেশ দেন হাইকোর্ট। কিন্তু এরপরও ফসলি জমি নষ্ট, পরিবেশের ক্ষতি বন্ধ কেন করা যায়নি তা জানতে মঙ্গলবার চট্টগ্রামের ডিসি, এসপি, সাতকানিয়ার ইউনো এবং ওসিকে তলব করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার বেঞ্চ। অনলাইনে যুক্ত হন তারা। এ সময় ডিসিকে ভর্ৎসনা করে আদালত বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারলে আদালতি পদক্ষেপ নেবে। আর ওসির সাথে মাটি খেকোদের যোগসাজশের অভিযোগ নিয়ে সতর্ক করেন এসপিকে। নিশ্চয়ই করেছে, কারণ যে বিষয়গুলো হয়েছে, আমার যে আকার ধারণ করছে, যে চিত্র দেখেছে কোর্ট, এটা তো উদ্বেগ প্রকাশ করার মতো বিষয়। কোর্ট এটা দৃষ্টিতে এনেছে যে দেশের সম্পদ এভাবে নষ্ট হলে এটা দায়িত্ব সবার, এবং এটার সাথে যারা এই যে দেশের সম্পদ নষ্ট করার পিছনে যদি যারা থাকবে তাদের তো কঠিন পরিণতি ভোগ করতে হবে, এবং যদি প্রশাসনও যদি এই বিষয়গুলা প্রয়োজনে ব্যবস্থা না হয় তাদের ব্যাপারেও সিদ্ধান্ত আসবে। পরে কৃষি জমি ধ্বংস, মাটি কাটার সাথে কারা কিভাবে জড়িত তা তদন্তে বিচার বিভাগীয় কমিটি এবং কেটে নেয়া মাটির উপরিভাগ ভরাট করে চাষাবাদ উপযোগী করা সহ বেশ কিছু নির্দেশনা দেন আদালত। এই যে মাটি কাটার উপরে যে সেটা 15 দিন পর পর ডিসি এবং এসপিকে প্রতি 15 দিন পর পর একটা রিপোর্ট দিতে বলছেন মাননীয় আদালত। যতগুলো ইটভাটা আছে সবগুলোর এটাকে পরিবেশ সার্টিফিকেট আছে কিনা সেটার উপরে রিপোর্ট দিতে, আর যদি না থাকে তাদের বিরুদ্ধে যাতে ইনস্ট্যান্ট ওইখানে উনি স্টেপ নেয়। আদালতের সতর্কতার পর কৃষি জমি ও পরিবেশ রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন তলবকৃত 4 কর্মকর্তা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।